লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুখটা বন্ধ করে হাত চালা। হ ভাই, কাজ তো করতেই আছি, রোজা রাখছি তো তাই একটু জিকির করতেছি। জিকির করবি বাসায় যা কর, এখন অনেক কাজ আছে, কাজ কর। আসলে কি ভাই, বাসায় যাওয়ার আগে যদি মরে যাই এর লাগি একটু জিকির করতেছিলাম। তোর থাক, এত বেশি কথা কস কে? তারপরে কান গুন ফাটাইলাম, তাড়াতাড়ি করে কাজ কর। এই বাইশটা লেবু কয়টা আলি? কাকা 50টি আলি। আরে চাচা, নতুন পোলাপান তো, এলিগে লেবুর দাম জানা না, এলিগে 50 টাকা আলি কইছে। লেবুর দাম হইলো 250 টাকা আলি। কি লেবু 250 টাকা আলি? কয়দিন আগে না বেচলা 40 টাকা আলি, আর এখনই বেচতাছো 250 টাকা আলি। এত লাভ করলে গরিব মানুষ খাইবো কি? কি আর খাইবো? লেবু কিনতে না পারলে তেঁতুল দা শরবত বানাই খাইবো। বাইশটা রোজা রাইগা তুমি আমার লগে মজা করতাছো? আরে চাচা, আপনি কি আমার দুলাভাই লাগেন নাকি যে আপনার লগে মজা করুম? বাইশটা কিছু টাকা কম রাখো, নিয়ে যাই। কোনো কম টম নাই, নিলে নেন, নাইলে না নেন। এখন বেচতেছে 250 করে, সন্ধ্যার পরে বেচুম 500 করে। ওই তুই চাই রসদ কাজ করছ না কে? আচ্ছা টমেটো কত কইরা? একদম 100 টাকা কেজি। কি কইতাছো বাইশটা? সব জিনিসের দাম যদি এত বেশি বেশি রাখো তাহলে রমজান মাসে গরিব মানুষ ইফতারি খাইবো কেমনে? ইফতারি খাইবো না গরু গোবর খাইবো? ওটা আমার কোন, ওটা আমার কই লাভ আছে? ওইটা মুছা দে। বাইশটা রমজান মাসে রোজা রাইগা এরকম চিল্লাচিল্লি করে কথা কইতে হয় না। তোমার কাছ থেকে আমার শিখতে হবে কেমনে দোকানদারি করতে হয়। কিনলে কিনা, না দোকান থেকে ফুটো। বাইশটা কিনবারই তো আইছিলাম, কিন্তু যে দাম চাইতাছো মনে হয় না তো কিনা পারো। তাহলে দাঁড়ায় রয়েছে যাওন দিকে। আচ্ছা চলে যাইতাছি। ভাই লেবু কিনলাম 50টি আলি, আর আপনি বেচতেছেন 250 টাকা আলি। এত বেশি দামে বেচলে কি গরিব মানুষটা কিনে খেতে পারবো? বেশি দামে বেশি না কম দামে বেশি, ওটা তোর কাছ থেকে আমার শিখতে হবে। আর তুই এত বেশি কথা কস কে? তাড়াতাড়ি কাজ কর। ভাই আপনি মনে হয় যে সময় জাগ না পান না, এর লাগি মনে হয় না খায় রোজা রাখছেন, এর লাগি মনে হয় বেশি রাইগে রইছেন। সব থাক, আমি তো রোজাই রাখি নাই। ভাই আপনি রোজা রাখেন নাই? আপনি রোজা রাখেন নাই কেন? তোর কাছে আমার কইতে হবে আমি রোজা রাখি নাই, কে লিগে এত বেশি কথা কস কে? তাড়াতাড়ি কাজ কর। ওইটি ভালো করে মুছ, ওই পাশের গুলাও মুছ। হ্যালো, এত কল দিতেছ কে লিগে? কি হইছে কও? আমার না একটা শাড়ি পছন্দ হয়েছে, তাড়াতাড়ি করে টাকা পাঠাও। আমি এখন টাকা পয়সা দিতে পারম না, আমি বাসায় এসে তোমার টাকা দিতেছি। পোলারে কি খাওয়াইছো? না, পোলা তো কমাই পড়ছে। তুমি আবার পোলারে খাওয়াও নাই, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পোলারে খাও। ভাই ভাবির না কিছুদিন আগে শাড়ি কিনা দিলেন, এখন আবার শাড়ি কিনবার চাইতেছে। আর কইস না, বিয়ে করছিলাম একটা বড় লোকের মেয়ে, হেই বেরে যখন টিকটকার। টিকটক করবে গেলে 2 দিন পর পর জামা কাপড় কিনে দেওয়ার লাগে। মার্কেটে গেলে টাকায় কুলাই পারি না, দোকানদার আছে শয়তান, জিনিসের দাম বাড়াই দিছে। ও ভাই ঠিকই কইছেন, দোকানদার সব আপনার মতনই, জিনিসের দাম বাড়ায় দিছে। কি তুই আমার শয়তান কইলি? আরে ভাই আমি কই কইলাম, আপনি তো সবই কইলেন। হইছে, চুপ থাক, তাড়াতাড়ি কাজ কর। আসসালামু আলাইকুম আপা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই না জানি আই পড়ছস, কল দিয়া তারপর আইবি না? আর আপা তুমি কি কইতেছো? না জানা আইছি মানে? আমি আহার আগে তোমার অনেকগুলা কল দিছি, তুমি তো কল ধরো নাই। ও বুঝছি, মোবাইলটা শয়তানের কাছে আছে, এর লিগে কলটা ধরে নাই। শয়তানের কাছে আছে মানে? কি কইতেছো তুমি? আরে শয়তানটা কেরা? শয়তান কেরা? তুই চিনস না? তোর বাইক নাই, সারা দিন মোবাইল টিপে, দেখে এখনো গেম খেলতাছে। না, ও আর ভালো হইলো না। আচ্ছা দুলা ভাই কোনে? তোর দুলা ভাই অফিসে গেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাইকনার রুমে যাই। আচ্ছা যা, আমি আইতাছি। এই বাইকনা কেমন আছো? কি রে আপাই না কইলো রুমে? ওই তো দেখি রুমে নাই। ও ওই জায়গায় বসে গেম খেলতাছো? বাইকনা এই বাইকনা তুমি এটা কি করতাছো? তুমি রোজা রাখো নাই? মামা আইছো? মামা আমি না রোজা রাখি নাই। রোজা রাখতে না মামা আমার অনেক কষ্ট হয়। কি কইতাছো তুমি? রোজা রাখো নাই মানে? হ্যাঁ মামা, আমি সত্যি রোজাটা রাখি নাই। হারাম জাদা, তুই আজকে রোজা রাখস না, রোজা ভেঙে লাইছস, তোর খবর আছে আজকে। মামা তুমি আমার আম্মার হাত থেকে বাঁচাও, নাইলে আম্মা আমার এ মাইরা দাও, আপা মামা। তুমি ওরা মেরো না, ও তো রোজা ভেঙেই ফেলাইছে, এখন আর মেরে লাভ কি? তুমি ওরা মেরো না। নাই, হারাম জাদার একটা শিক্ষা দেওয়াই লাগবে। আরে আপা তোমার ওরা শিক্ষা দিতে হবে না, দাঁড়াও আজকে আর আমি শিক্ষা দিতেছি, দাঁড়াও। মামা না না মামা, তুমি আমার গত বছর গুজল করে পরে জ্বর নিয়ে ফেলাইছিল, ঠান্ডা লেগে গেছিল। মামা তুমি আমার মাফ করে দাও মামা। আরে বাইক না, তোমার আজকে আমি গোসল করাবো না, তোমার আজকে আমি অন্যভাবে শিক্ষা দিমু। আপা বাসায় কি কাজ করার মতন কোনো কাজ আছে? কাজ বলতে সব কাজ তো আমি করে ফেলাইছি, তোর ভাই খালি বাজারটা করে দেয় নাই, বাজারটা করা লাগবে। আচ্ছা আপা তুমি আমার এখন বাজারে ব্যাগ দাও, আমি এখন বাজার করবার যামু। আর ও আছে না, আজকে আমি যত বাজার করবো সব বাজারে ব্যাগ করে টানামু। এটাই তোমার আজকে শাস্তি। মামা ঠিক আছে, তোমার সব শাস্তি আজকে আমি মাথা পাইতে নিলাম। আমি আজকে তোমার সব বাজারটা নেবো। কি হলো বাইক না, তুমি আজকে তো খুশি হয়ে গেলা কি লিগে বাজারে ব্যাগ টানতে? অনেক বাজার করুম কিন্তু আমি। আচ্ছা ঠিক আছে, তুমি অনেক বাজার করো। আর মামা তোমার আমি এখন কমু না, তোমার আমি পরে কমুনি। আচ্ছা ঠিক আছে, চলো আমার লগে। আচ্ছা লো মামা।
সনি লাকি দে ক্যান্ডি প প এই বাইক না তুমি এটা কি গাইতেছো রোজা রাখো না রাখো না আবার গান গাইতেছো কি লিগা মামার লগে বাজারে যাবো তো এর লেগে গুছিতে খালি গান বেরোইতাছে আর এটা কই পড়ছে দেখছো দেখি তুমি অতিরিক্ত বান্দর হয়ে গেছো গা মামা তুমি আমারে মজা খাইবা না বাজারে যায় একেবারে খাবর দিম দিরা মতো খাওয়ামু মানে রোজা রাখো না এবার কে মজা খাওয়ামু ল মামা দেন দেবুনি মজা খাই আর না খাই ওই আজকে যত কাস্টমার হবে সব লাগে আমি দামাদামি করুম, তুই কোনো ভেজাল বাজাবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। বাইক না তাড়াতাড়ি আহো মামা একটা শশা খাই। এই কি করে না হয় এটা বিয়া দাও এই ভাই লেবু কত কইরা 250 টাকা কেজি। কি কত ওই ভাই আপনি বইরা নাকি কত কইছি শুনেন নাই? আরে ভাই কানে তো ঠিকই শুনছি কিন্তু এত দাম কে রমজান মাসে পাইকারি দামে বেশি কিনছি, এর লেগে বেশি দাম ভাই। ভাই এটা কোনো কথা হইলো তাই বলে 250 টাকা ওই ভাই কিনলে কিনেন তো, এত বেচাল পারেন না, সকাল সকাল মাথা খায়েন না। চাচা আমার মামা আপনার মাথা খাইবো না, কারণ আমার মামা রোজা রাখছে। হাই কি করলে তুমি? ভাই ওর কথা কিছু মনে করেন না ওই তো পাকনা তো একটু বেশি কথা কয় হ্যাঁ তুমি ঠিক কইছো, এটাও একটু বেশি কথা কয়। কিন্তু ভাই লেবুটা কেমন জানি শুকনা শুকনা লাগতাছে ভাই এক সপ্তাহ আগে কিনছি তো লাগে একটু শুকনা শুকনা লাগতেছে, কিন্তু রস হইব অনেক। কি কইলা তুমি এক সপ্তাহ আগে কিনছো এই ভাই আপনি না কইলেন রমজান মাসে কিনছেন লেবু বেশি দাম দিয়া ওই ছেলে না কইতাছে এক সপ্তাহ আগে কিনছেন ভাই এত কম দামে কিনছেন আর এত বেশি দামে বেচতাছেন কি লিগা ভাই এত বেশি দামে বিক্রি করেন না এত বেশি দামে বিক্রি করলে গরিব মানুষ তো সবজি কিনা খাইতে পারবো না আর ভাই এত বেশি লাভ করা দরকার নাই অল্প লাভ করেন এত বেশি লাভ করলে আল্লাহর কাছে যত হিসাব দিতে হইব তুই এত বেশি কথা কস কে? আর আপনার আমার জ্ঞান দেন লাগবো না, আমি মাল কেমনে বেশি না বেশি ওটা আমি ভালো করে জানি, আর আমি হিসাব ভালোই পারি, আল্লাহর কাছে হিসাব আমি দিমুনি, জানেন দিকে। এই ভাই আপনি কি করলেন আপনি ওরে মারলেন কি লিগা দেখে তো মনে হচ্ছে পোলাটা রোজা রাখছে এই এত বেচাল পারেন না তো, সবজি কিনলে কিনে নিলে আমার দোকান থেকে ফুটেন। এই যে, আপনি এরকম আমার কি লেগে সমাজদানি কোন কার? এই চুপ থাকো এইভাবে কথা কই লিগা জানো না বড়দের সাথে এইভাবে কথা কইতাই না ভাই ওর কথা কিছু মনে করেন না ভাই কিছু কমাই টমাই রাখেন কোনো কম টম রাখা যাবে না, নিলে নাও নাইলে আমার দোকান থেকে ফুটো। এই হ্যালো কি হইছে? তুমি তো বারবার ফোন দিতেছো কি লিগে? এই পুলাটা খাটতে হবে না, ব্যথা পাইছে, তুমি তাড়াতাড়ি বাসায় আহো। পোলাই খাটিয়ে পড়ে ব্যথা পাইছে? আমি শিওর তুমি আজকে টিকটক করবা যায় পোলা দিয়ে কোনো গুরুত্ব দাও না, এলে পোলাই ব্যথা পাইছে। আমি এখনই বাসায় আইতেছি। ওই আমি বাসায় গেলাম, দোকান খেয়াল রাখিস ভালো মতো। আচ্ছা ভাই ঠিক আছে। দেখছো মামা কিরকম সামারের মতো ব্যবহার, টিকটকারি বিয়া করছে, মাথা মতো তো সমস্যা থাকবোই। এই চুপ করো ভাই ভাই ঠিকই কইছে, টাকার লোভে বড় লোক করে বিয়ে করছিল, এর লাগে তার ভিতরে কোনো শান্তি নাই। ও এই ব্যাপার টাকা পয়সা লোভে পড়লে কি আর জীবনে শান্তি থাকবো ওই বাইক না চলো অন্য বাজার করি কে সবজির বাজার পরে আয় করুমনি আচ্ছা ঠিক আছে। আচ্ছা মামা আমি একটা টমেটো নিয়ে যাই। একটা খাবার দিব চলো ভাই একটু এদিকে আইন তো কি হইছে কও? ভাই মুরগি কত টাকা কেজি বেশি না মাত্র 300 টাকা কেজি। কি এই চাচা আপনার মুরগিতে এত দাম বেশি কে? আপনার মুরগি কি স্বর্ণ খায় নাকি? আমার মুরগি স্বর্ণ খায় না, আমার মুরগি ডায়মন্ড খায়। এই ভাই আপনি এটা কি কইলেন আর বুঝতাছি না ভাই সব ব্যবসায়ীরা কেমন জানি একরকম হয়ে গেছেন গা সব জিনিসের দাম বাড়াই দিছেন ভাই এই 300 টাকা যে মুরগি চাইতাছেন এত দাম চাইলে কি গরিব মানুষ মুরগি কিনা খাইতে পারবো আর গরিব মানুষের কি গরুর মাংস খাসির মাংস 800-900 টাকা কিনা খাওয়ার সামর্থ্য আছে এই রমজান মাসে তারা একটু ব্রয়লার মুরগিটা খাইতে পারে ভাই এত দাম বেশি করে বেচতাছেন কে ভাই আমি কয়টাই বেচুম না বেচুম তোমারে কইতে না, আর গরিব মানুষ বয়লার খাই পারবো না, ওটা চিন্তা করে আমি কি করবো? ওরা বয়লার না খাই পারলে পাঙ্গাস মাছ খাইবো। আরে চাচা আপনি দেখেন গা, আপনার মতো অনেক ব্যবসায়ীরা পাঙ্গাস মাছের দামও বাড়ায় রাখছে। হ ভাই আমার বাইকনাটা একদম ঠিক কথা কইছে সব জায়গায় একই অবস্থা চলতেছে আপনারা তো বাড়ায় দাম রাখতেছেন কে রমজান মাসে একটু কমাই টমাই রাখেন কম টম নিয়ে পারো না, আর এত বেচাল পারো না। মুরগি নিলে না দোকান থেকে বাইরাও, ওর কাছ থেকে ব্যবসা শেখা লাগবে। এ ভাই আপনি তো রাইগে যেতেছেন কি লিগে আচ্ছা ভাই একটা মুরগি দেন আচ্ছা খারাপ অনেক বুঝলাম না সব ব্যবসায়ীরা একরকম হয়ে গেছে গা এই ভাই এদিকে আইন এদিকে আইন ভাই মুরগিটা আমি নামাজ পড়ে কিনতাছি আজান দিয়ে দিছে ভাই চলেন আমার লগে নামাজ পড়তে যাবেন এই না 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 তোমরা যাও নামাজ যাম পরে যাম, এখন ব্যবসার টাইম, দোকানে লোক জানাইবো। ভাই আপনি এটা কেমন কথা কইলেন রমজান মাস আপনি কইতেছেন পরে নামাজ পড়তে যাবেন চলেন আমার লগে নামাজ পড়ে আসেন আমি রোজা রাখছি, নামাজ না পড়লেও চলবো। ভাই আপনি এটা কি কথা কইলেন রোজা রেখে যদি নামাজ না পড়েন তাহলে তো খালি না খেয়ে থাকা হইলো এই তোর তো কথা কইছ না, তো দোকান থেকে বাইরে তো। ভাই এই যা দোকান থেকে তোরা। মামা খালি তুমি আসলে দিকে, নাহলে ওই পুরা খাটাসতে ঠাটা ঠাটা থাবো মারতাম। হেই তোমার বাইরে চড় দিবা মানে ওই ভাই হলো তোমার বাপের বয়সের মানুষ পাগলের মতন কথাবার্তা গাও আর চলো নামাজ পড়তে যাবেন মামা আমি নামাজে যাম না। কে মামা আমি তো রোজা রাখি নাই। রোজা নাও নাই তাই কি হয়েছে চলো নামাজ পড়তে যাবে মামা না গেল না। আবার কথা কয় চলো এই
এই বাইক না তুমি এই জায়গায় বসে গেম খেলতেছো, তোমার তো নামাজে দেখলাম না, তুমি নামাজ পড়তে যাও নাই? মামা আমি নামাজ পড়ছি, পিছনে সাইডে নামাজ পড়ছি তো এর লেগে অনেক আগে এনে বই রইছি। ও আচ্ছা ঠিক আছে, চলো বাজার করতে যাবো। মামা তোমার পায়ে জুতা কো? আর বাইক না কইও না, নামাজ পড়ে বাইরে দিয়ে কি কেনা জানি জুতাটা নিয়ে গেছে গা। কি মামা তোমার জুতা চুরি করছে? মামা দেখছো মানুষ কতটা খারাপ হয়ে গেছে গা, মসজিদে যায় জুতা চুরি করে। মামা তোমার জুতা যে চুরি করছে না ওরা জানি পাটা নোলা হয়ে যায় গা। আরে তুমি এগুলা কি বলতেছো, এইভাবে বলতে হয় না। চলো বাজারে যাবো। আচ্ছা মামা লও। এই বাইক না এদিকে আও তো। হ্যাঁ মামা কি হইছে কও? বাইক না চোর তো পেয়ে গেছি গে। কি মামা তুমি চোর পাইছো? মামা চোরটারে খালি তুমি আমার দেখা দাও, ইচ্ছা রং পিটামো, অনেকদিন ধরে চোর পিটাই না। চোর পিটাইবে? চোর তো আমার লগেই আছে। কি কইতেছো মামা, চোর তোমার লগে আছে মানে? বাইক না আমার জুতা তোমার পায়ে কে? মামা মামা তুমি আমার মাফ করে দাও মামা, এই যে আমি মামা কানে ধরছি মামা, আর চুরি করো না মামা, মামা মাফ আগে করে তুমি দাও। ওইটা দাঁড়াও, আগে তুমি কল জুতাটা চুরি করছো কে? আসলে হয়েছে কি মামা, আমি মসজিদে গেছিলাম, মসজিদ থেকে আমার পায়ে জুতা চুরি চুরি করে নিয়ে গেছে গা। এর লেগে মামা আমার যে জুতা পছন্দ হয় ওই জুতা আমি চুরি করে নিয়ে পড়ি। না এটা তুমি কোনো কথা কইলা, সবাই যদি গু খাই তুমিও কি গু খাইবে? মামা গু যদি মজা হয় না তাহলে আমি গু খাবো। দেখ দি তোমার লগে কথাই পারব না, যাও তাড়াতাড়ি করে যাও, তোমার জুতা নিয়ে যাও। আসলে হয়েছে কি মামা, আমার জুতাটা তো পুরানা ছিল, এর লেগে মামা জুতাটা পুকুরে ফালাই দিছি। দেখ দি এটা তুমি কোনো কাজ করছো, চলো তোমার আগে জুতাই কিনে কি দিই। মামা আমার তুমি জুতা কিনে দিবে? হ্যাঁ চলো। ইয়ে! তাই শোনো আগে, আর কিন্তু কোনো জুতা মুতা চুরি করে পারবা না কও। মামা চুরি করুন না। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা মামা, মামা আমার জুতা কিনে দিব রে। আমার জুতাটা দাও না কে? কি বলে মামা? জুতা দাও। ও যাও 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 মামা, তুমি জুতা পাই দাও। মামা আমার জুতা কিনে দিব। আর এত জুতা থাকতে আমার জুতা চুরি করছো কি লিগা? মামা আমি তো জানি না জুতা তো তোমার জুতা, জুতাটা পছন্দ হয়েছে তাই তো আমি জুতা পাইতাম আয়া পড়ছি। বাইক না তোমার পায়ে জুতা একদম সেই মানাইছে, পুরো একদম জায়েদ খানের মতো, এমনি উতা লম্বা জুতা, তার মধ্যে আবার বসা আছে। এই আপনার মুখে যে এত মধু এনে খরচ করতেছেন কে? বাজারে না বেচা পারেন না? আমার জাহিদ খান কয়। এ ভাই ওর কথা কিছু মনে করেন না, আমার বাইক না একটু পাজি তো এর লিগে এই ধরনের কথাবার্তা কয়। একটু বাজি না, পুরাই বাজি। কে ভালো হইলে কি আমার জুতা ফিরিতে দিতেন? এই চুপ থাকো, তুমি এরকম কথা কও কি লিগা? এই ভাই জুতার দাম কত তাই কোন? আপনার লিগে বেশি দামাদামি করুম না, মাত্র 500 টাকা। কি এই আপনার চাপাবাজি চক বাজার ব্রিজের নিচে যায় করেন? আপনি আমার এক মাস সময় দেন, এরকম নেড়া জুতা আমি 100 জোড়া এনে দিব 200 টাকা করে। কে বাইক না তুমি কি মসজিদে জুতা চুরি করো নাকি যে আমার 100 জোড়া এনে দিবা 200 টাকা দামে? আরে তো আপনি জানলেন কেমনে? তার মানে আপনি মসজিদে যায় জুতা চুরি করেন? এই বাইক না তুমি এগুলা কি ধরনের কথা কইতেছো? চুপ থাকো। এই ভাই আমার বাইক না কথা কিছু মনে করেন না, 500 টাকা বাদ জুতার দামে না 300 টাকা দিতেছি, কোনো দামাদামি করা পারবো না, রোজা রাইখা। ভাই তুমি অনেক ভালো মানুষ, তোমার লগে দামাদামি করুম না, তুমি 300 কইছো 300 দাও, কিন্তু তোমার বাইক নাটা একটু ভালো কইরো। আচ্ছা ঠিক আছে, আমি এখন এই বাসে যায় জুতা গোসল করে ভালো হয়ে যাবো, আপনার মেয়ের লোক আমার বিয়াটা দিয়েন। এই বাইক না থাপড় তুমি কিন্তু তুমি এগুলা কি কইতেছো? চুপ থাকো। এই ভাই ওর কথা কিছু মনে করেন না, জুতাটা পেকে এই মামা, দাঁড়াও, দাঁড়াও। ও বাবা রে বাবা রে, এই বাইক না তুমি এটা কি করলা? আরে মামা জুতাটা পরীক্ষা করলাম। কি তুমি জুতা পরীক্ষা করলা মানে? এই চাচা, আপনি কি বেশি ব্যথা পাইছে? না ব্যথা ভাই না, আমার পিঠ একবার পয়সা গেছে। এই তুমি আগে কও, তুমি চাচারে বাড়ি দিলা গেল লিগা? আরে মামা আমি যদি পরীক্ষা ফেল করি তাহলে তো আম্মা আমার এই জুতাটা বাইরে হইবো, এর লিগে এই জুতাটা পরীক্ষা করলাম। এই জুতাটা কি নরম নাকি শক্ত? মামা আমি এই জুতা নিব না। তুমি তো আসলে অনেক শয়তান আছো। এ ভাই আপনি কিছু মনে করেন না, ভাই ও কোন জুতা চাই এই দামের ভিতরে ওর অন্য একটা জুতা দিয়ে দেন। শ্বশুরা তুকু আহে না হে না হে। দেখ দেখ কি বড় শয়তান, চাচার বয়সের মানুষে বাড়ি দিয়ে বইছে। বাইক না এই যেটা নরম আছে, দেহি দেখা লাগবো না, এমনি বাড়িতে পিঠ পচা লাইছে। আচ্ছা বাইক না এই জুতাটা কি তোমার পছন্দ হইছে? ও মামা জুতাটা ভালো আছে আর নরমও আছে। এই নেন ভাই। আচ্ছা ভাই আসি। এরকম কাস্টমার আইলে পিঠ আর পিঠ থাকবো না। মামা দাঁড়াও, তুমি যেহেতু আমার জুতাটা কিনা দিলা তাহলে একটা শার্ট আর একটা প্যান্ট কিনা দাও, তাহলে তো আমি এটা মার্কেট হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে বাইক না তোমার কিনা দিমু, কিন্তু তোমার আগে কইতে হইব তুমি প্রতিদিন রোজা রাখবে। আচ্ছা ঠিক আছে মামা, রোজাটা রাখবো। আচ্ছা ঠিক আছে তাহলে আহো। রোজা তো রাখবো ঠিক আছে, কিন্তু সেহরি করার পরে সকালবেলা ইফতার করে আলাম। কি হলো বাইক না আহো না কে? এই যে মামা আয় পড়ছি। ছোট ভাই আমার বাইক না লিগে সুন্দর দেখে একটা শার্ট দাও। আইসা ভাই দেখাইতেছি। এই দাঁড়াও 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 মামা, আমি তো শার্ট পরি না, আমি তো মামা গেঞ্জি পরি, আমি নিজে পছন্দ করে নিবা নিছি। এই গেঞ্জিটা দাও।
মামা এই গেঞ্জিটা অনেক সুন্দর আছে না মামা, এই গেঞ্জিটা নিয়ে যাই। আস্তাগফিরুল্লাহ ভাই না, তুমি এটা কি পছন্দ করলা? এই গেঞ্জির পিছনে স্টিকার আছে, এটা পরে যদি তুমি নামাজ পড়ো তোমার তো নামাজ হইব না। মামা অন্য কিছু করে নামাজ পড়বনি, এটা মামা নিয়ে যাই। না 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 না, তুমি যদি এই গেঞ্জি পছন্দ করো তাহলে তোমার কিনা লাগবে না, চলো। মামা দাঁড়াও, দুষ্টু গোয়ালের থেকে শূন্য গরু অনেক ভালো। ভাই এটা হয় না, এটা হইব তো দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো। এই, তুই এত কথা কষ্ট লিখা, চুপ থাক। এই বাইক না, তুমি এত রাগারাগি করো না তো। এই ছোট ভাই, তোমার লগে কথা বাদ দাও তো, তুমি ওই নীল শার্টটা দাও। আচ্ছা ঠিক আছে ভাই। দেখছো কত সুন্দর শার্ট, তোমার গায়ে মানাইবো ভালো। আচ্ছা বাইক না, এটা দাম কত? 1500 টাকা ভাই। এই মুভিস, তুই এত দাম চাইছিস কি লিখা? তুই ডাকাতি করতেছিস নাকি? এই বাইক না, তোমার কইছি না তুমি এমনি কথা কইবা না। আচ্ছা 1500 বাদ, তুমি 1000 টাকা রাখো। ঠিক আছে ভাই। মামা এই শার্টে তো আমার পুরা বুড়া বুড়া লাগবো। আরে বাইক না, তুমি এটা কি কইতাছো? শার্টটা নীল আছে, তোমার অনেক মানাইবো। হ, এটা তো বুঝবারই নইছি, দুষ্টু গোয়ালের থেকে শূন্য গরু অনেক ভালো। আরে বাইক না, তুমি আবারও ভুল কইছো। এই ধরুন ভাই, টাকা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দাও। এই নাও বাইক না, এই নাও। আচ্ছা ঠিক আছে ভাই। 80 দিলে। ঠিক আছে ভাই। চলো বাইক না। এই বাইক না, তুমি জুতা না পরে তুমি হাতে নিয়ে ঘুরতাছো কি লিগে? আরে মামা, বাসায় ওই যে টয়লেটে জুতা আছে, ওই জুতাটা আমি আন পরমু, আর এই জুতা আমি দেবো পরম, তাহলে মার্কেট করা লাগবে না। আমার বাইক না মাথা দিদি ভালো বুদ্ধিও আছে, চলো। আর মামা আমার না অনেক জোরে মুতাইছে, তুমি মার্কেটের সামনে যা দাঁড়াও, আমি একটু মুতাহি। আচ্ছা ঠিক আছে, যাও। আমি মসজিদ থেকে জুতা চুরি করে 300 টাকা বেচালাই, আর এটা তো নতুন জুতা, এটা আমি 900 টাকা বেচবো। শালার ভাই অনেক ভালো, কোনো দামাদামি করে না। 500 টাকা 1000 টাকা বেচে লিছি, 500 টাকা লাভ করছি। তোর লাভ আমি তোরা ছুটাইতাছি, তুই গরিব মেয়ের লগে প্রেম করস না, তোর আমি জায়গা মতো কল দিতাম। ভাই এরকম করেন না ভাই। আচ্ছা ঠিক আছে, এই ধর, এই শার্টটা রাইখা আমার এই গেঞ্জিটা দে, আর 500 টাকা দে। ভাই লস হয়ে যাইব। একটা ফাপ মারুন দে। শালার মামা আমার বলদ মনে করে, শালার পকেটে 500 টাকা হয়ে পড়লো, আর এই জুতাটা বেচবো, সাথে আমার শার্ট হয়ে গেল। এই ধরো ভাই, টাকা নাও। বাইক না, কি বাজার করলাম, টাকা তো সব শেষ হয়ে গেল, কিন্তু ব্যাগ তো বললো না। মামা ব্যাগ তো ভরবই না, বাজারে যে দাম বেশি। কি হইলো বাইক না, তুমি এইভাবে হাসতাছো কে? আরে মামা আমি তো আগে থেকে জানতাম আপনার টাকা শেষ হয়ে যাবো, কিন্তু ব্যাগ ভরবো না, এর লিগে তো বাসা থেকে এসে আপনার লোকের আছে ব্যাগ টানার লিগে। আর মামা আপনি একটা বলদ, পাশাপাশি আপনি একটা মুরগি। ঠিক আছে বাইক না, তাহলে তুমি এখন দেখো আমি মুরগি না শিয়াল। মামা আপনি আর কি কিনবেন, সব টাকা তো শেষ হয়ে গেছে গা। তাহলে দেখো এখন আমি কি কিনি। মামা তুমি এর কোনো কাম করলা? মামা তুমি আমার মাথায় 25 কেজি চালে বস্তা দিয়ে দিলে, আমি তো এটা যা পারতাছি না, অনেক কষ্ট হইতেছে মামা। মামা বাসে তো চাল আছে, তুমি কি লেগে ওটা দিয়ে চাল নিছো মামা, আবার তুমি বাকিতে চাল নিছো। বাইক না, তুমি কি জানি কইলা আমার কাছে টাকা নাই, আমি এই চালটা নিছি খালি একমাত্র তোমার শিক্ষা দেওয়ার লিগে। আর আমি কি জানি? মামা তুমি কিছু না মামা, তুমি ভালো মানুষ মামা, আমি বলদ, আমি সব কিছু। মামা এটা তুমি দিয়ে যাও। তোমার যদি আমি জুতা আর গেঞ্জি না কিনে দিতাম তাহলে তো আমার কাছে টাকা থাকতো, আমি আরো বাজার করে পারতাম। তোমার শিক্ষা দেওয়া লাগবে না। তুমি কি মনে করছো তোমার মামা এতই বলো? তোমার আজকে সারা রাস্তা হাঁটাই নিয়ে যাম, তুমি তো রোজা রাও নাই, তোমার কষ্ট হইব না। প্লিজ মামা তুমি রিক্সা নাও, তাও মামা মেয়েটা যা পারুম না। কোনো রিস্ক কেন হইব না, বেশি কথা কইলে আরো 2 কেজি বাড়াই দিই। না চলো। মামা, মামা মামা আমি বলো আমি সব কিছু। আচ্ছা তোমার কি কাউরে সন্দেহজনক মনে হয়? না স্যার, এরকম কাউরে মনে হয় না। আপনার কি আগে কোনো অসুখ বিসুখ ছিল? না স্যার, দোকান থেকে সুস্থ অবস্থায় বার হয়েছিল, বাসা যাবো বইলা। আমিও তো লাশের শরীরে কোনো ক্ষতর চিহ্ন দেখতেছি না, মনে হয় স্ট্রোক করে মারা গেছে। আচ্ছা ওনার বাড়ির ঠিকানা আর ফোন নাম্বারটা দাও। বাড়ি হয়েছে জুম্মাগর মসজিদের না, ফোন নাম্বার হয়েছে মামা 01। একটা রিক্সা নেন না, আমার অনেক কষ্ট হইতাছে। আরে বাইক না, তুমি তো রোজা রাও নাই, তোমার কোনো কষ্ট হইব না, চলো। এই স্যার এটা কি হইছে? আরে কিছু হয় না, এই জায়গায় থাকলে সমস্যা। এই জায়গায় একজন লোক মারা গেছে, তাড়াতাড়ি বাসায় যাও। কি লোক মারা গেছে? এই ছেলে কই যাও তুমি? লাস্ট একটু দেখি। এই মামা, মামা ওই যে সবজির দোকানে ওই চামার লোকটা আসলো না, আমাকে ওই যে খারাপ ব্যবহার করলো, ওই লোকটা তো এনে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্যার উনি মারা গেল কিভাবে? দেখা তো মনে হইতেছে উনি স্ট্রোক করে মারা গেছে, শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই। সকালবেলায় ভালো দেখলাম, আর এখন মামা নাই। ঠিকই আছে, উনি মরছে, হালাই খালি চামারের মতো ব্যবহার করে, ঠিকই আছে মরছে। এই বাইক না, তুমি এগুলা কি কইতাছো? এভাবে বলতে হয় না। এই ভাই আপনারা জানতো, এখান থেকে চিল্লাচিল্লি করেন, আপনারা জানতো। আচ্ছা ঠিক আছে স্যার। এই তুমি ঠিকানাটা আবার বলো তো। জুম্মাগর মসজিদের আচ্ছা, এখানে। নাম্বারটা দাও। উঠান স্যার। মামা এই লোকটা যে মরে গেছে না, ঠিকই আছে মরে গেছে গা, হালাই কিরকম চামারের মতো ব্যবহার করতো, আমার লোক কি খারাপ ব্যবহার করলো।
আরে ভাই না, তুমি এগুলা কি বলতাছো? এইভাবে কেউ কথাবার্তা বলে? লোকটা মারা গেছে, লোকটার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আর তুমি এইভাবে কথাবার্তা বলতাছো কি লিগা? দেখছো লোকটা খারাপ ব্যবহার করতেছিল, এর জন্য তুমি লোকটার এখন খারাপ বলতাছো। লোকটা নিজের শুধরানোর পর্যন্ত সময় পাইলো না। মামা তুমি তো একদম ঠিক কথা কইছো। আমিও তো মামা তোমার লগে কত খারাপ ব্যবহার করছি। মামা দেহ তুমি যে আমার শার্টটা কিনা দিছিলে, ওই শার্টটা ঘুরাই দিয়া আমি আমার পছন্দের শার্ট নিয়েছি। আবার তুমি যে দোকানদারে বিল দিছিলে, ওন থেকে আমি 500 টাকাও নিয়েছি। আমি মসজিদ থেকে জুতা চুরি করছি। মামা আমি যে রোজা রাখার কথাটা তোমারে দিছিলাম, আমার মনে মনে শয়তানি আছিল আমি রোজাটা রাখুম না। মামা আমি তো ভুল কাজ করছি। মামা তুমি আমার মাফ করে দাও। মামা আমি এখন থেকে ভালো হয়ে যাবো। মামা দেখছো ভাই না, তুমি এই যে মনে মনে কত কিছু খারাপ কিছু করবা ভাবছিলা, তোমার এই খারাপ কাজগুলো যদি মানুষ সামনে ধরা পড়ে যাইতো, তাহলে তুমিও মারা গেলে মানুষ কিন্তু তোমার খারাপ বলতো। হ মামা এই ব্যবসায়ী তোমার সাথে খারাপ ব্যবহার করছে, এই যে দাও তুমি এখন গালিগালাজ করতেছো। তো যারা যারা হেরে চিনে আর যাদের সাথে খারাপ ব্যবহার করছে, সবাই এখন হেরে খারাপ কইবো। তো বাইক না, তোমারে কইতাছি তুমি এরকম কারোর সাথে খারাপ ব্যবহার করো না, নিজের পরিবর্তন করো। আর গাইস, ভিডিওটা আপনাদের জন্যই বানানো। তো ভিডিওটার ভিতরে আমরা সব ব্যবসায়ীদের কিন্তু বলতাছি না, কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই রমজান মাস আসলেই কিন্তু পণ্যের দাম বাড়ায় দেয়, এমনকি মানুষের হয়রানি করে, এমনকি তাদের ব্যবহার আচরণ অনেক খারাপ হয়ে যায়। তো এই ব্যক্তিরা তো দেখলেনি, সে কিন্তু নিজের পরিবর্তন করার সময়টাও পাইলো না, তার আগে চলে গেল দুনিয়া থেকে। মানুষ কিন্তু তার সাথে কোনো কিছু নিয়ে যেতে পারে না শুধুমাত্র নেক আমল ছাড়া। তো আপনাদেরকেও বলতাছি সবার সাথে ভালো ব্যবহার করবেন। আর যারা ব্যবসায়ীরা আছেন আমাদের ভিডিও দেখেন, তারা কষ্ট পাবেন না, ভিডিওটা পজিটিভ ভাবে নিয়েন। শুধুমাত্র যারা এই ধরনের মানুষ আছেন তাদেরকে বলতাছি হালাল ভাবে ব্যবসা করেন আর ইসলামের পথে চলেন। আর এই রমজানে নিজেদেরকে পরিবর্তন করেন। আর বাইক না, তুমিও নিজের পরিবর্তন করো। আর মনের ভিতরে যত শয়তানি আছে সব বাদ দিয়ে প্রতিদিন এখন নিয়মিত রোজা রাখো। হ মামা আমি এখন থেকে সব রোজা রাখবো। মামা আমি অনেক ভালো হয়ে যাবো। মামা আচ্ছা ঠিক আছে, বাসায় চলো। চলো মামা। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জলদি কমেন্ট বক্সে জানান। আর গাইস, ভিডিওটা কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি দিছি, তো আপনাদের এখন কি করতে হবে, ভিডিওটার মধ্যে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর গাইস, ভিডিওটার ভয়েসে হয়তো একটু সমস্যা দেখছেন, আর সমস্যাটার কারণ হলো আমার গলাটা ভেঙে গেছে। অনেক কষ্ট করে ভিডিওর ভয়েসটা দিছি, বুকটা এখনো পর্যন্ত ব্যথা করতেছে। তো গাইস, এই রোজারাইকে এত কষ্ট করে কিন্তু এত তাড়াতাড়ি ভিডিও দিছি, আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একটু কিপটামি করবেন না। আর গাইস, একটা অ্যানাউন্সমেন্ট করছিলাম গত ভিডিওতে যে আমাদের এবার ঈদের মধ্যে আমরা ভূতের ভিডিও দিতেছি। তো আমরা আন্তরিকভাবে দুঃখিত, ভূতের ভিডিওটা ঈদের আগে আসবে না, কারণ প্রতিদিন তারাবি নামাজ থাকে। আমি যদি ভূতের ভিডিও শ্যুটটা নিতে যাই তাহলে তারাবি নামাজ মিস হয়ে যাবে, কারণ ভূতের ভিডিওর মধ্যে কিন্তু রাত্রের সিনগুলো একটু বেশিই থাকে। তো এর জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, ভূতের ভিডিওটা ঈদের পর আসবে। আর আপনারা সবাই কিন্তু কমেন্ট করছেন রুম নাম্বার 69। তো ঈদের পরে যে প্রথম ভিডিওটা আসবে ওটাই আসবে কিন্তু ভূতের ভিডিও। আর কষ্ট মনের ভিতরে নেন না, ঈদের আগে কিন্তু আরও 2টা ভিডিও আসবে। নেক্সট ভিডিও আসতে আসে কিন্তু ইফতারি পার্টি নিয়ে, আর তারপরে ভিডিও আসবে ঈদ স্পেশাল। তো ওই 2টা ভিডিওর জন্য কি অপেক্ষা করছেন কমেন্ট বক্সে, জলদি কমেন্ট বক্সে জানান। আর গাইস, এই ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু জানাইতে একদমই ভুলেন না। তো গাইস, এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন আর সাপোর্ট করে দেন টিম বাই ব্রাদার্সকে। আল্লাহ হাফেজ। আর এটা কমেন্ট বক্সে জানাই যান যে কার কার ঠান্ডা লাগছে। এবার রমজানের মধ্যে কিন্তু সবারই কম বেশি ঠান্ডা লাগছে। এই যে দেখছেন আমি নিঃশ্বাস নিতে পারতেছি না ভালোভাবে, গলা বন্ধ হয়ে যেতেছে। তো আপনারাও কমেন্ট বক্সে জানান যে কার কার ঠান্ডা লাগছে। আর রেগুলার তারাবি নামাজ পড়েন কিনা এটা কিন্তু অবশ্যই জানাবেন। আমরা কিন্তু রেগুলার তারাবি নামাজ পড়তেছি, এর জন্য কিন্তু ভূতের ভিডিওটা হোল্ড করে দিলাম। তো ঈদের পরে কিন্তু আস্তে আস্তে রুম নাম্বার 69। তো এইভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন আর সাপোর্ট করে দেন টিম বাই ব্রাদার্সকে। আল্লাহ হাফেজ।